গোসল, খাওয়া থেকে শুরু করে রান্না সবকিছুর জন্য চাই নিরাপদ পানি। তবে নগরবাসীর পানির চাহিদা মিটছে কি? জুরাইনের এই পরিবারের কথাই ধরা যাক। দৈনন্দিন কাজে ওয়াসার যে পানি ব্যবহার করেন তা ময়লা, দুর্গন্ধে ভরা, পানের অযোগ্য। তবুও মাস শেষে বিল গুনতে হয় ঠিকই। বিল দিব কোথা থেকে? পানি তো পাই না, আমরা বিল কোথা থেকে দিব? পানি অযোগ্য ব্যবহার করার জন্য, কিন্তু অতি কষ্টে আমরা ব্যবহার করি নিরুপায় হয়ে। এই এলাকার অনেক বাড়িতেই নিত্যদিনের ধোয়া মোছার কাজ ময়লা পানি দিয়েই করতে হয়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তার উপর ওয়াসার নতুন করে দাম বাড়ানোর খবর যেন মরার ওপর খাড়ার ঘা। বিদ্যুৎ আমার হয়তো বা গরম লাগলে আমি ফ্যানটা বন্ধ করে দিতে পারবো, কিন্তু আমি এক বালতির জায়গায় আমার 2 বালতি পানি অবশ্যই লাগবে। যদি পানির বিলটা বাড়ায় দেয়, এটা আমার জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। বাড়িওয়ালারা বলবো আমাদের ওয়াসার পানি বিল বাড়াইছে, তোমরা পানি বেশি খরচ করো, তাই আমাদের ঘর ভাড়া বাড়তি দিতে হবে, পানির বিল বাড়তি দিতে হয়। আমরা কিভাবে সরকারকে জানাবো যে আমাদের পানির অবস্থা ভালো না, কিন্তু আপনাদের কাছে দাম বেড়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতি সমন্বয়ের লক্ষ্যে আবারও পানির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা ওয়াসা। নগরীর আবাসিক এবং বাণিজ্যিক সংযোগে আগামী জুলাই থেকে 10% হারে পানির দাম বৃদ্ধি পেতে যাচ্ছে। নগরবাসী বলছে, ঢাকা ওয়াসা আবাসিক সংযোগে যে পানি সরবরাহ করে থাকে তা অনেক সময় খাওয়ার অনুপযোগী, আর তাই ঢাকা ওয়াসার এসব বুথ থেকে বাড়তি পয়সা খরচ করে সুপেয় পানি সংগ্রহ করে থাকেন অনেকেই। তারা বলছেন, একদিকে আবাসিক ভবনের পানির দাম বৃদ্ধি, অন্যদিকে বাড়তি পয়সা খরচ করে এসব সুপেয় পানি কেনা, এই দুইয়ের চাপে চিড়েচ্যাপ্টা অবস্থা। বুধবার পানির দাম 10% বাড়ানোর ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে ওয়াসা। ওয়াসা আইন 1996 এর 22 ধারা অনুযায়ী 1 জুলাই থেকে আবাসিক গ্রাহকদের প্রতি 1000 লিটার পানি ব্যবহারের জন্য গুনতে হবে 16 টাকা 70 পয়সা, যা বর্তমানে আছে 15 টাকা 18 পয়সা। অন্যদিকে বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির দাম নির্ধারণ করা হয়েছে 46 টাকা 20 পয়সা, যার বর্তমান মূল্য 42 টাকা। পানির এই মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক বলছেন নগরবাসী। আমাদের ট্যাক্স, খাজনা, ভ্যাট সবই নিতেছে, পানি আমাদের ভালো পানি দিতেছে না, গোলা পানি, লাল পানি, আয়রনযুক্ত পানি। গোসলের আমরা যে পানিটা দিয়ে করি, ওই পানিটা দিয়ে গোসল করার ফলে আমাদের শরীরে অনেক র্যাশ উঠছে। লাইনের পানি ভালো না, এখন যদি বাড়ে তারপর যদি পানি ভালো না হয় তাহলে তো কিনা খাইতেই হবে নাকি। নগরবিদরা বলছেন, জবাবদিহিতা না থাকায় বারবার পানির দাম বাড়াচ্ছে ওয়াসা। বড় বড় প্রকল্পের ব্যয় সমন্বয় করতে গিয়ে বাড়তি দাম চাপিয়ে দিচ্ছে নগরবাসীর ওপর। পানিকে বাণিজ্যিক পণ্য না করে মান বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ তাদের। এখন প্রকল্পর যে ব্যয়, সেই ব্যয়টা যদি যৌক্তিক না হয়, টেকসই না হয়, তখনই কিন্তু সেই ব্যয়টা সংস্থান করার জন্য বারবার বাড়াতে হয়। পাশাপাশি এই যে আমরা পানিটা পাচ্ছি, সেই পানিটাও গুণগত মান নেই। এখন অনেক সময় ওয়াসার মতো কর্তৃপক্ষ তাদের জবাবদিহিতার অভাব আছে। আর ওয়াসার পানি মান বাড়ানোতে যেটা টেকসই প্রকল্প নেওয়া, আর ঢাকার আশেপাশে নদী নালা খাল বিলের যদি পানির দূষণ বন্ধ না করা যায়, তখন ওয়াসার পক্ষে আসলে দিন শেষে এই পানি ট্রিট করা সম্ভব হচ্ছে না। ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা 275 কোটি লিটার, আর পানির চাহিদা 265 থেকে 270 কোটি লিটার। তবে গ্রীষ্মকালে পানির চাহিদা বেড়ে গেলে 100 কোটি লিটারের ওপর ঘাটতি হয়। এদিকে পানির দাম বাড়ানো নিয়ে ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করেও পাওয়া যায়নি কোনো বক্তব্য। যদিও গণবিজ্ঞপ্তিতে ঢাকা ওয়াসা জানিয়েছে, মুদ্রাস্ফীতি সমন্বয়ের লক্ষ্যে পানির দাম বাড়ানো হয়েছে। এবার নিয়ে 2009 সালের পর 16 বছরে দাম বেড়েছে 16 বার। সবশেষ 2021 সালের জুলাইতে পানি ও পয়ঃসেবা মূল্য 5% সমন্বয় করেছিল ওয়াসা। 2022 সালেও পানির দাম বাড়াতে চেয়েছিল ঢাকা ওয়াসা, কিন্তু তখন বিধি প্রণয়ন না করে পানির দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়। এরপর এতদিন দাম বাড়ানোর বিষয়টি স্থগিত ছিল। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।